হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা বছর বাসায় থাকতে যাও ভালো লাগে। শীত আসলে বাসায় একটু ভালো লাগে না। মনে হয় যে কবে বাড়িতে যাবো, কবে শীতের পিঠা খাবো মায়ের হাতের। মায়ের বাড়িতে এসে দেখি যে আব্বা অনেক সুন্দর অনেকগুলা সবজি লাগাইছে। তো সেই সবজিগুলাই সকালে ঘুম থেকে উঠে দেখতেছি। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কফি খেতে যে কাজটা করতেছে ইনি হলেন আমার বাবা। আমি ছোট থেকে যে বড় হয়েছি আমি কিন্তু বাবার আদর তেমন একটা পাই নাই। কারণ তখন আমার আব্বা বিদেশ ছিলেন। আমি যখন থেকে বুঝি তখন থেকেই শুনি যে আব্বা বিদেশ। আব্বা ১০-১২ বছরের মতন বিদেশ ছিলেন। এখন আব্বা বাড়িতেই থাকেন কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা দূরে থাকি, বছরে ১ বার আসি। তো যেটুকু আদর পাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বাবা-মা বেঁচে আছেন, সুস্থ আছেন। এজন্য আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আব্বা কপি গাছ লাগাইছে ২ টাতে, ২ জমিতে। একটা বড় হয়েছে, আরেকটা এই যে ছোট, ছোট কেবল বড় হচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে তো জমির কাছে আসছি। দেখি আব্বা এরকম করে কাজ করতেছে। তখন আব্বার সাথে গল্প করতেছি আর আব্বারে আমি ভিডিও করতেছি। আব্বা শীতের সব সবজি আবাদ করে। আমি একটু, একটু করে সবকিছুই তুলে ধরব। কিন্তু আমি এক ভিডিওতে সব দেখাতে পারব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আমাদের বাড়িতে আসলে দেখি না যে আব্বাকে কখনো সবজি কিনা নিয়ে আসতে। কারণ আমাদের বাড়িতেই অনেক সবজি। আব্বা কয়েক মাস আগে অনেক অসুস্থ ছিলেন। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছেন। আমাদের মডারে ধান আসছে তো ধানগুলা সেরে তারপরে এই ফুলকপি লাগাইছে। তার জন্য একটু নামিলা হয়ে গেছে। এই যে লম্বা সারিগুলা দেখতেছেন সেইখানে আলু লাগাইছে। আলুর ওই লম্বা সারির পেছনে লাগাইছে ক্ষীরার বিচি। ক্ষীরা গাছ একটু বড় হয়েছে। আর এই পাশে লাগাইছে মূলা। এই হলো লাউ গাছ। দেখেন কত সুন্দর লাউ গাছ। লাউ গাছ লাগাইছে ২ জায়গায়। এই যে লাউ গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে শুধু লাউ ধরবে তার জন্য কোনো পাতা খাবে না, ডুগা খাবে না। আর অন্য একটা গাছ লাগাইছে লাউর পাতা খাওয়ার জন্য, ডুগা ভর্তা খাওয়ার জন্য এগুলা। এটা শুধু লাউ ধরবে তার জন্য দেখেন এটা আলাদা গাছ। লাউর পাতা ভর্তা কে পছন্দ করেন জানি না। কিন্তু আমি তো ভীষণ পছন্দ করি সকাল, সকাল গরম, গরম ভাত আর লাউর পাতা ভর্তা। দেখেন কত সুন্দর ফুল আসছে। আমাদের বাড়িতে কি গাছ আছে আমি সব গাছই একটু, একটু করে তুলে ধরব। এই দেখেন পুঁইশাক গাছ। এরকম অনেকগুলা হইছে তো জাংলায় দেয় নাই। এরকম অনেকগুলা গাছ বড় হয়েছে। আমি মাকে বলতেছি যে আজকে লাউর ফুল দিয়ে কিছু একটা রান্না করব। আপনারাই বলেন এই লাউর ফুল দিয়ে কি দিয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগবে? আমি কয়েকটা লাউর ফুল উঠাবো। দেখেন অনেকগুলা লাউর ফুল ফুটছে। আর এগুলা দিয়ে কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু আমি এখন বলব না। বাড়িতে থাকার এই হইছে এক শান্তি। সব ধরনের সবজি গাছ লাগানো, সেখান থেকে উঠিয়ে রান্না করা। আমরা যখন আগে পড়াশোনা করতাম তখনকার আমার মা গাছ থেকে এরকম লাউর পাতা তুলে আলু, সিম সবকিছু তুলে ভর্তা দিত। ভর্তা করে সকাল সকালে গরম, গরম ভাত দিত সামনে। খেয়ে মাদ্রাসায় চলে যেতাম। আমি সকালে উঠে মায়ের হাতের কি ভিডিও বানাবো? আমি ঘুম থেকে উঠতেই পারি না। আম্মা দি সকালে ভর্তা চানা করে ডাকে যে গরম, গরম ভর্তা চানার আগে ভাত খেয়ে তারপরে আবার ঘুম আসই। আমার মাকে বলছি যে তোমার হাতের সব পিঠার ভিডিও বানাবো। সকালে ভাপা পিঠা বানাইলে আমাকে ডাক দিও। আমাকে ডাকই দেয় নাই। ডাক না দিয়ে পিঠা বানিয়ে তারপরে ডাকতেছে যে, "বাবা পিঠা ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি উঠে খেয়ে নে।" মা বলতেছে, "যে কদিন থাকবি সে কদিন প্রতিদিন আমি অল্প, অল্প করে ভাপা পিঠা বানিয়ে দেব সকাল করে।" এটা হলো আমাদের আরেকটা লাউ গাছ। এখান থেকে লাউর ডুগা উঠায়। আর লাউর পাতা উঠিয়ে সেদ্ধ দেয়। এটা হলো মিষ্টি কুমড়া গাছ। দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া ধরছে। একদম ছোট্ট একটা জালি। আমি কয়েকটা মিষ্টি কুমড়া ফুল উঠাবো। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কে বড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার মায়ের হাতের মিষ্টি কুমড়া ফুলের বড়া খুব মজার। এটা হলো সিম গাছ। দেখেন কত সুন্দর সিমের ফুল ধরছে, সিমও ধরছে অনেক। আর এই হলো বেগুন গাছ। অনেকগুলা বেগুন গাছ, অনেকগুলো বড় হইছে। কিন্তু এই ছোটটা আমার সামনে পড়ল তো দেখেন কত সুন্দর বেগুন ধরছে গাছের মধ্যে। আমার মায়ের হাতের মিষ্টি কুমড়া ফুলের বড়া খাবো এখন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।